নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের যে আউটার বিউটি রয়েছে, ওকে, সেটাকে মানুষজন এই সময় কেমনভাবে দেখছে। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য 3টে পাইল থাকবে অবশ্যই। তো তোমরা চয়েস করে নাও ফার্স্ট। তো পাইল নাম্বার 1, তোমরা যারা নেটওয়ার্কার কার্ডটা চয়েস করেছো, তো এই সময় তোমাদের যে আউটার বিউটি রয়েছে সেটা বেশিরভাগ এরকম যে তোমরা খুব অফিস যাচ্ছ বা কি বলে ওটাকে, কোনো রকম এরম টাইপের ড্রেস বেশি পরছো যেটা হচ্ছে তোমাদের ইউনিফর্ম হতে পারে, মানে তোমরা ইউনিফর্ম পরেই বেশিরভাগ ঘোরাফেরা করছো এই সময়, জানাবে অবশ্যই। ওকে, মানে কর্মক্ষেত্রে যে পোশাক রয়েছে সেরকম টাইপেরই ড্রেস তোমরা বেশি পরছো, এবং বা তোমাদের যদি এরকম ব্যাপার থাকে যে তোমরা নর্মালও ড্রেস পরো, তো সেক্ষেত্রে তোমাদের যে কর্মক্ষেত্রের যে ড্রেস রয়েছে, ইউনিফর্ম রয়েছে, সেই ড্রেসে তোমাদেরকে বেশি স্মার্ট লাগে, বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে মানুষজনের বক্তব্য এই সময়। ওকে, অ্যান্ড তোমরা যদি কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রের ড্রেস ছেড়ে যদি এমনি নর্মাল কিছু পরছো, তো সেক্ষেত্রে মানুষজনের ধারণা রয়েছে কোনোরকমভাবে তোমাদের অনেক রাত এই সময় ঘুম হয়নি। ওকে, অনেক রাত ঘুম হয়নি, এবং হয় না যে এটা মানুষজনের ধারণা অবশ্যই যে তোমরা যদি কর্মক্ষেত্রে ড্রেস না পরে যদি এমনি পড়ো, সেক্ষেত্রে তোমাদেরকে সেই এম্পায়ার বা কিং টাইপের লাগে না, বা কুইন টাইপের লাগে না। তোমাদেরকে নর্মাল লাগে যে পার্সনটা কোনোরকমভাবে খুব সংসারের দ্বারা বোঝাপ্রাপ্ত, চাপ রয়েছে খুব, দায়িত্ব রয়েছে খুব, এবং সেই সাথে কোনোরকম কিছু জীবনে কিছু মানে অখুশি কিছু সিচুয়েশন চলছে, এরকম টাইপের কিছু, মানে এই সময় তোমাদের ব্যাপারে মানুষের দেখে যেটা মনে হচ্ছে আর কি, মানে তোমাদের চোখ মুখ সব কিছু, এবং তোমাদের যথেষ্ট চাপ রয়েছে কাজের বা কিছু। তোমরা যদি মহিলা হও সবসময় খোপা বেঁধে এখন ঘুরে বেড়াচ্ছ, আর যদি পুরুষও হও সেক্ষেত্রে তোমরা মানে একটা অন্যরকম টাইপের এনার্জিতে এই সময় রয়েছে। ওকে, তোমাদেরকে মানুষজন খুব স্পাই করে, এবং আমি এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যদি কোনো এমন কোনো পার্সোনালিটি হয়ে থাকো, কিং টাইপের এনার্জি হোল্ড করো বা কিছু, প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমরা খুব নর্মাল টাইপের ড্রেস আপ করো, খুব নর্মাল। ওকে, মানে যেমন হয় না ফ্যামিলি ম্যান আর 5টা ফ্যামিলি ম্যান যেমন হয় সেরকম নর্মাল, মানে কেউ বলবে না যে তুমি রাজা বলে, এরকম টাইপের, বা রানী বলে। ওকে, মানে খুবই সাধারণ, মানে বা হতে পারে সেগুলোর দাম বেশি হতে পারে তোমাদের পোশাকের, কিন্তু পোশাকের যে হয় না এটা দেখে একটা আকর্ষণ ব্যাপারটা, সেটা নেই তোমাদের এই সময়। ওকে, আগে কি ছিল বা না ছিল সেটা ম্যাটার করছে না, এই সময় যে এনার্জিটা রয়েছে তোমাদের পোশাকের মধ্যে সেই উজ্জ্বলতাটা নেই। ওকে, সেরকম টাইপের কথাবার্তা এই সময় মানুষজন বলছে যে একটু ডাল এনার্জি রয়েছে তোমাদের, এবং তোমরা হতে পারো যে বেশিরভাগ এই কী বলে ওটাকে, পার্পেল কালার বা এরম টাইপের কিছু কালারের ড্রেস আপ করছো। ওকে, মানে হয় না যে তুমি লাইট কালারের ড্রেস আপ করে থাকলেও সেক্ষেত্রে অনেকে থাকে স্টাইলটা ঠিকঠাক মেনটেন থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তোমাদের সেরকম না। ওকে, তোমরা হয়তো বরাবরই এরকম পার্সন যে অত বেশি স্টাইল ফাইল অত বেশি করো না। ওকে, বাট তোমাদের যে এই সময় অ্যাপিয়ারেন্স রয়েছে বা কিছু রয়েছে, সেক্ষেত্রে সবার বক্তব্য যেটা রয়েছে যে যাই হোক না হোক, মানে তুমি যেরকম টাইপের ড্রেস আপ পরো বা যাই করো না কেন, সেক্ষেত্রে মানে এটা তো কেউ বলবে না যে তুমি জিতছো না বা তোমার জীবনে সাকসেস নেই বা কিছু। তোমাদের কাছে সব কিছুই রয়েছে। অন্যদের বক্তব্য যে তোমরা অনেকেই থাকবে, এই ফাইলটা চয়েস করেছো, অনেকের বক্তব্য যে তোমরা এই সময় তোমার শত্রুদের থেকে জিতেছো, মানে শত্রুদের দ্বারা যে সমস্যাগুলো তোমাকে দেওয়া হয়েছিল বা কিছু, সেই জায়গাতে তোমরা জিতেছো কোনোভাবে। তোমরা অনেককে এই সময় ডমিনেট করছো বিভিন্নভাবে। ওকে, তো তোমরা এই সময় কোনোরকমভাবে অত বেশি লোকের
নজরে আসতে চাও না, এটা হচ্ছে মেন বক্তব্য। মানে হয় না যে অনেক সময় তোমরা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা মিলিনিয়ার হয় তারা খুব সিম্পল টাইপের ড্রেস আপ করে, খুব এরকম ব্যাপার থাকে যে খুব নর্মাল, যেন আর 5টা লোকের ভিড়ে যেন বোঝা যাচ্ছে না যে এই পার্সনটার এত টাকা মালিক বা এই পার্সনটা এরকম। তো তোমরা সেরকম টাইপের একটা ভাইব দিচ্ছ, বা অনেকে বলছে তোমরা এটা ইচ্ছে করে করছো, অনেকে বলছে না এটা নর্মালি যখন যে যেমন এনার্জিতে থাকে সেই হিসেবে তোমার এনার্জিটা এরকমভাবে শিফট হয়েছে, ঠিক আছে। আজকের এনার্জিটা পুরো ডিফারেন্ট, আমি জানি না কেন এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, এবং মানুষজনের তোমাদেরকে দেখে না খুব মানে জ্বলছে। ওকে, হয় না যে আমাকে দেখলে অসহ্য লাগে, দেখলেই বিরক্ত লাগে, সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় মানুষজনের তোমার প্রতি রয়েছে। ওকে, 5, 6, 7 দেখছো, 7 দেখছো। ওকে, স্পেসিফিকলি তোমাদের যারা শত্রুরা রয়েছে, যারা এই সময় তোমাদের উপস্থিতিটাকে কোনোরকমভাবে মেনে নিতে পারছে না। ওকে, যেটার একটা মেন কারণ হয়েছে যে তোমাদের নেটওয়ার্ক সার্কেল, তোমাদের প্রচুর মানুষের সাথে পরিচয় রয়েছে, এবং অনেকের এই সময় বক্তব্য রয়েছে তোমাদের যে ড্রেসিং সেন্সে হঠাৎ করে পরিবর্তন, বা এই সময় যেরকম টাইপের কালার তুমি ইউজ করছো, যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো, সেটার একটা মেন কারণ হচ্ছে তোমাদের নেটওয়ার্ক সার্কেলটা এখন এই লেভেলে বেড়েছে, এবং যাদের যাদের সাথে তোমাদের এখন যোগাযোগ রয়েছে সেক্ষেত্রে তুমি নিজেকে এখন অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছো, অনেক মানে সফিস্টিকেটেড ওয়েতে বা অনেক ফর্মাল ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছো, যাতে করে কোনোরকমভাবে মানে এটা মানে হয় না যে হ্যাঁ আমি এখন অন্য টাইপের পার্সনদের সাথে ওঠা বসা করছি, সেক্ষেত্রে আমার কিছু ড্রেসিং সেন্সে কিছু চেঞ্জ হচ্ছে বা কিছু এরকম। বলছি না যে হ্যাঁ আর 5টা লোক যেভাবে ড্রেস আপ করছে সেভাবেই করছি, সেরকম না। মানে হতে পারে তোমরা এই সময় কোনো ইয়াঙ্গার পিপলদের সাথে মিট করছো, তাই জন্য এই সময় তোমাদেরকে হয়তো একটু এই সময়ে যে ট্রেন্ড চলছে, আমি বলছি না যে ওই রকম টাইপের, মানে হয় না যে একটু ডিফারেন্ট টাইপের, মানে ওই রকম বাজে টাইপের বলছি না, মানে হয় না একটু ডিফারেন্ট হয়, যারা একটু কম বয়স্ক হয়, ভদ্রভাবেই ড্রেস আপ করে, তারা একটু অন্যভাবে করে, তো সেরকম কিছু করার চেষ্টা করছো, মানে ডিফারেন্ট হচ্ছে আর কি। মানে তোমাদের লাইফে কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা যেন চোখে দেখা যাচ্ছে, এবং এই রকম টাইপের একটা সিচুয়েশন রয়েছে। ধরো তুমি অফিসে প্রবেশ করছো, বা কোনো কর্মক্ষেত্রে তুমি প্রবেশ করছো, বা যে কোনো জায়গায় তুমি যাচ্ছ, সেই জায়গাতে না মানুষজন এক জায়গায় স্থিরভাবে বসতে পারছে না। এই জিনিসটা হয়তো তোমরা লক্ষ্য করেছো, তোমরা হয়তো বুঝতে পারছো না যে কী হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমাকে দেখেই এরকম হচ্ছে কেন, এবং এটা 1-2 না বারে বারে তুমি লক্ষ্য করছো কি ব্যাপারটা কি হচ্ছে কি। ওকে, যে যখনই দেখছে আমাকে তখনই অন্যভাবে বিহেভ করছে। ওকে, তো তোমাদের হতে পারে হেয়ার গ্রোথ হয়েছে, বা কোনোরকমভাবে তোমাদের ফিগারে কিছু সুন্দর পরিবর্তন এসছে, কিছু সুন্দর পরিবর্তন, যে তাদের মনে হচ্ছে সেই জিনিসগুলোকে তোমরা লুকোতে চাইছো, সেই জিনিসগুলো তোমরা এখন হাইড করতে চাইছো, যেহেতু তোমাদের অনেক দিন অনেক রকম অন্যরকম টাইপের মানে কি বলে ওটাকে চেহারা ছিল, বা কিছু ডিফারেন্ট ছিল পূর্বে, সেটা থেকে বেটার হয়েছে, সেই কারণে তুমি কোনোরকমভাবে নিজেকে হাইড করার চেষ্টা করছো, এবং সেটা তাদের চোখেও পরিলক্ষিত হয়েছে যে কী কী পরিবর্তন তোমার মধ্যে এসছে। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পাইল নাম্বার 1 যারা চয়েস করেছো কোনো না কোনো কর্মক্ষেত্রের সাথে জড়িত, এবং তোমাদের স্পেসিফিক কিছু ইউনিফর্ম রয়েছে, এবং তোমাদের ইউনিফর্ম যখন তোমরা পরছো তখন তোমাদের সেই লুকটা মানে প্রচুরভাবে মানে পাগল করে দিচ্ছে তাদেরকে। ও মাই গড, এই লেভেলের পরিবর্তন, এই লেভেলে সুন্দর হয়েছে ফিগারটা, মানে এরকম টাইপের একটা কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে। ওকে, মানে ইউনিফর্ম যখন পরছো তখন ব্যাপারটা পুরোপুরি অন্যরকম, তখন তারা চোখ সরাতে পারছে না। আর যখন তুমি নর্মাল জামা কাপড় পরছো তখন তুমি ওই রকম জামা কাপড় কেন পরছো সেটাতে তাদের খুব সমস্যা রয়েছে। হয়তো পূর্বেও তোমরা পরতে, কিন্তু পূর্বের হয়তো কিছু ড্রেসিং সেন্স কিছু ডিফারেন্ট ছিল, এই সময় তোমাদেরকে খুব হয় না যে একটা ইন্ডিপেন্ডেন্ট, কেয়ার ফ্রি, আই ডোন্ট কেয়ার, ওকে, একটু ঢলা ঢলা টাইপের ড্রেস আপ, এরকম টাইপের কিছু। ওকে, অনেকেই বলছে যে এটা এরকম ব্যাপার যে সময়টা একটু গরমকাল চলছে, তাই হয়তো তুমি এরকম পড়ছো, রিডিংটা আমি গরমকালে করছি, নো ম্যাটার। আর অনেকে বলছে না গরমকালে তো তোমাকে আগেও দেখেছে অনেকবার, তোমাদের কিছু চেঞ্জ হয়েছে, কিছু এনার্জিতে চেঞ্জ হয়েছে, যে জিনিসটা না এখনও পর্যন্ত লোকে বুঝে উঠতে পারছে না। ওকে, মানে তুমি দেখাচ্ছ নিজেকে খুব সিম্পল ওয়েতে, খুব ডিফারেন্ট ওয়েতে, এবং খুব অন্যরকম। ওকে, মানে তোমাকে যে কোশ্চেনটাও করবে সেটাও সম্ভব হচ্ছে না মানুষের। ওকে, যেটা বললাম যে অনেকে মানে এক জায়গায় বসে থাকতে পারছে না, তোমাকে দেখলেই কোনোরকমভাবে একটা অস্বস্তি হচ্ছে তাদের মধ্যে কোথাও না কোথাও। ইয়েস, কিছু পরিবর্তন হয়েছে, হুইল অফ ফরচুন 100% কিছু পরিবর্তন হয়েছে, কিছু এন্ড হয়েছে। ওকে 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 ওকে, যেটা বললাম, দেখো কার্ড কথা বলছে,
তোমাদের যে আউটার বিউটি সেটা রিপ্রেজেন্ট করছে এই সময় কোনোভাবে তোমাদের যে ভয়ভীতি ছিল সেই ভয়ভীতি মানে তোমাদেরকে হারাতে পারেনি, তোমরা তোমাদের ভয়ভীতিকে হারিয়ে ফেলেছো এবং তোমরা এই সময় কাউকে তোয়াক্কা করছো না, কাউকে কিছু মানছো না। আগে যদি কোনোরকমভাবে এটা ভাবতে যে হ্যাঁ আমি তো আজ এই ফ্যামিলি থেকে বিলং করি, আমি তো এই বাড়ির বউ বা আমি তো কী বলো ওটাকে, আমি তো এই পজিশনে রয়েছি, তো সেক্ষেত্রে আমার এই জিনিসটা করা চলবে না, বা আমার এই জিনিসটা পড়া চলবে না, বা আমার এইভাবে হাঁটা চলবে না, বা আমার এইভাবে এটা দেখানো যাবে না, বা কিছু এরকম যদি কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের এখন আমি কোন বাড়ির বউ, আমি কোন বাড়ির মেয়ে, আমি কোন বাড়ির জামাই, বা আমি কোন পজিশনে বসে রয়েছি, আই ডোন্ট কেয়ার। আমি যখন প্রফেশনাল ওয়েতে রয়েছি তখন আমি 100% যে জিনিসগুলো আমার করার প্রয়োজন আমি করছি। মানে আমি যখন শ্বশুরবাড়িতে রয়েছি, ধরো শ্বশুর শাশুড়ি মায়ের কাছে, তখন আমার যা যা কর্তব্য রয়েছে, যেরকমভাবে বিহেভ করার দরকার রয়েছে, যতটা আমি আমার দিক থেকে এতদিন করেছি সেটা আমি করব। আমি যখনই সেই জায়গা থেকে বেরোচ্ছি, হতে পারে যে জায়গাতে আমি গেছি, ধরো একটা অন্য জায়গাতে গেছি, কোনো একটা জায়গাতে, সেই জায়গাতে ধরো আরও 5 জন আমার পরিবারের লোকেরাও ওখানে গেছে বা যায়, আমি জানি, ঠিক আছে, যে হ্যাঁ বাবা দেখবে, বলবে, দুটো মন্তব্য হবে বাড়িতে, আবার যে সেটা নিয়ে আলোচনা হবে। এখন তোমাদের কেয়ার নেই কোনো, ঠিক আছে, বলবে কি করার আছে, আমার কিছু করার নেই। আমি আমার যে জায়গাতে, মানে আমি যেমন ধরো কারোর কর্মক্ষেত্র রয়েছে, কর্মক্ষেত্রে আমার এটা একটা ইউনিফর্ম রয়েছে, আমার এটা একটা ব্যাপার রয়েছে, আমাকে এইভাবে চলতে হবে। কিন্তু যখন আমি কর্মক্ষেত্রের মানে ওই জায়গাতে নেই, যখন আমার ওই কাজটা নেই, মানে ওই কী বলে ওটাকে, ওই দায়িত্ব আমি পালন করছি না, তখন আমি আমার মতো করে চলবো। ওকে, এরম তো না যে আমি একদম সমাজের বিরুদ্ধে গিয়ে কিছু পড়ছি বা কিছু করছি, সেরকম না, বাট আমার ড্রেসিং সেন্সে কিছু পরিবর্তন আসতে পারে, আমার চালচলনে কিছু পরিবর্তন আসতে পারে। সেই জায়গাতে লোকে কি মন্তব্য করলো, কি বললো, আই ডোন্ট কেয়ার। মানে আমি যখন কাজ করছি তখন সেটা আমার যে জায়গাতে যেটা করা উচিত সেটা করব, কিন্তু কাজ যখন আমি করছি না, যখন আমাকে কেউ ওই জায়গাতে টাকা দিচ্ছে, আমি আমার পার্সোনাল লাইফ কাটাচ্ছি, সেই সময় আমি কেন লোকের কথা আমি আঁচ করতে যাবো, তখন আমি কেন দেখতে যাবো কে কী বললো, কে কী করলো। তো এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তোমাদের হয়েছে, বা এরকম টাইপের চিন্তাভাবনার কিছু পরিবর্তন এসছে তোমাদের মধ্যে, তোমরা জানাবে কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে, আমি জানি না, রিডিং তো এই পাচ্ছি আমি। এবং কোনোভাবে যে সকল কথাবার্তা লোকে ম্যানিপুলেট করে বলতো, যেগুলো আগে ডিসস্যাটিসফ্যাকশন দিত তোমাদেরকে, বা কেউ কিছু একটা মন্তব্য করে দিল, ও আচ্ছা এখানে এই ড্রেস, বা এখানে এইভাবে মেকআপ, আচ্ছা এখানে এই ঘড়িটা পরে চলে এসছে, এই জুতোটা পরে এলো, বা কিছু এরকম যদি কিছু মন্তব্য হয়ে থাকে, বা ও স্কিন কালারটা এটা, বা কিছু, এই তুমি কেয়ারই করছো না। তুমি এই সময় এমন একটা এনার্জিতে রয়েছো, এক্সপেন্সিভ এনার্জিতে রয়েছো, যেখানে তুমি তোমাকে পুরো হোল দেখছো, যে হ্যাঁ আমার মধ্যে সব কিছু রয়েছে, মানে তোমার মধ্যে একটা এমন এনার্জি দেখছি, তুমি কারোর দিকে তাকাচ্ছ না, তুলনার কোনো জায়গাই নেই তোমার এখানে। আগে যদি কেউ হতে পারে তোমরা এরকমই পার্সেন্ট যে তুলনা করতে না, বাট ভেতর ভেতরে হয়তো করতে কোনোভাবে, বা কেউ কিছু বললো সেটা নিয়ে ভাবতে, সেটা এখন করছো না। তুমি দেখছো যে আমার কী কী নেসেসারি অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে এই জায়গাতে, সেগুলো আমি নেবো। কে কী করেছে, কার কতটা কী আছে, কে কী জায়গায় বেস্ট, আমার দেখা দরকার, আমি শুধু আমার দিকে ফোকাস দেবো, কোন জায়গাতে আমাকে বেটার করতে হবে বা কী করতে হবে। 777 দেখছো, 99 দেখছো, 55 দেখছো, তোমাদের জন্য সাইন। ওকে, তোমাদেরকে এই সময় খুব কেয়ারফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, তোমাদের যে আউটার লুকটা রয়েছে সেটা, এবং এই সময় কিছু ডিফারেন্স তো এসছে তোমাদের পোশাক পরিচ্ছদে। ওকে, যেটা মানে খুব রিচ ভাইব দিচ্ছে ইন আ ডিফারেন্ট ওয়ে। ওকে, মানে এরকম না যে হ্যাঁ লুকিংটা এক্সপেন্সিভ, বা তোমাদের যে যা কিছু পড়ছো সেগুলো কোনো রকমভাবে দামি, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে অরা রয়েছে, এনার্জি রয়েছে, সেটা খুব এক্সপেন্সিভ হয়েছে এই সময়। ওকে, এরকম না যে তুমি খুব অহংকারী হিসেবে যাচ্ছ, কারোর সাথে কথা বলছো, সেরকম না, এটা আলাদা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে এই সময়। ওকে, তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের এই সময় কোনোরকমভাবে হতে পারো, তোমরা যারা মহিলারা দেখছো ব্যাক পোর্শন তোমাদের শো হচ্ছে, বা তোমাদের যে সুন্দর যে মানে আকর্ষণীয় যে বডি রয়েছে, চেহারা রয়েছে, সেটা এই সময় দেখা যাচ্ছে। তোমরা পুরুষ হও কি মহিলা হও, এই সময় তোমাদেরকে খুব কম বস্ত্রতে দেখা যাচ্ছে। জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে, যে কোনোরকমভাবে তোমাদের এই সময় বেশি কাপড় জামা পরতে দেখা যাচ্ছে না, বেশিরভাগ শর্টসে তোমরা ঘুরে বেড়াচ্ছ, বা কোনোরকমভাবে মানে মোটামুটি পরিবর্তন হয়েছে এই সময়। আউটার লুকের সবার ক্ষেত্রে দেখছি পরিবর্তন হয়েছে। ওকে, মানে যারা ফুল পরতো তারা শর্টস পরছে, এরকম ডিফারেন্ট কিছু হয়েছে।
তো সেক্ষেত্রে, এবং তোমরা যারা এরকম ছিলে যে কোনো রকম বডি শো করতে না বা কিছু এরকম অত বেশি রিভিলিং পড়তে না, তো এখন কোনো রকমভাবে পড়ছো, তোমাদের বডিটা, তোমাদের ফিগারটা অনেক বেশি শেপে এসছে অনেকের ক্ষেত্রে পাইল নাম্বার 2, যে কারণে কোনোরকমভাবে তোমরা এই সময় একটা আলাদা এনার্জি ফিল করছো বডির মধ্যে, যে ঠিক আছে আমি এখন যদি বডি শো করি এটা খুব একটা বেশি প্রবলেম হবে না। ওকে, বেশিরভাগ তোমাদেরকে এখন পুরুষরা হলে বেয়ার বডিতে বা শর্টসে দেখা যাচ্ছে, আর মহিলা তোমরা যারা রয়েছে কোনো রকমভাবে তোমাদেরকে খুব বেশি অ্যালিউরিং টাইপের যে ড্রেস রয়েছে সেরকম টাইপের ড্রেসে দেখা যাচ্ছে। ওকে ওকে, এটা কালেকটিভ এনার্জি, কিছু বলার নেই আমার। 5 দেখছো, কালেকটিভ এনার্জি এটা। তোমাদেরকে দেখতে অনেকটা বেশি ইয়াঙ্গার হয়েছে, তোমাদের যে বয়স রয়েছে তার তুলনায় তোমরা অনেকটা বেশি ইয়াঙ্গার লাগছো এই সময়। নো ম্যাটার, হতে পারে যে তোমরা বরাবরই এরকম পার্সোনালিটি যে তোমাদেরকে দেখতে ছোটোই লাগে বয়সের তুলনায়, বাট এই সময়টা যেন আরও বাচ্চা লাগছে। কি তুমি স্কুলে পড়ো গো? জিজ্ঞেস করে বসবে কেউ কখন, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। অ্যান্ড ইয়েস, 100% ইয়াঙ্গার হয়েছো তুমি অনেক বেশি। অ্যান্ড তোমাদের হেয়ারটা খুব সুন্দর হতে পারে, তোমরা বেশিরভাগ সময় হেয়ার খুলে রাখছো এই সময় হতে পারে, বা এরকম বিনুনি করছো এরকম কিছু হতে পারে। ওকে, তোমাদের একটা পারফেক্ট ফিগার রয়েছে, পারফেক্ট একদম, মানে সুন্দর ফিগার রয়েছে। জিম করা বডি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পাইলে তোমরা চয়েস করবে, জিম বা যোগা। তো এই সময় কোনোরকমভাবে যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তোমাদের ড্রেসিং সেন্সের জন্য, তাদেরকে আজকে তুমি উল্টে তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছো। যে এরকম ব্যাপার চলছে এই সময়, আলোচনাও চলছে এই সময় তোমাদের আউটার বিউটি নিয়ে, যে তোমাদের বিউটিটা খুব পিওরিটি থেকে আসে, যেটা তোমাদের চোখে মুখে তোমাদের সব কিছুতে ধরা পড়ে। তো সেই জায়গাতে কেউ যদি কোনোরকমভাবে কোনো মন্তব্য করে থাকে, ওকে, সেটা তুমি এখন গ্রহণ করছো না, এবং যারা মন্তব্য করছে তাদের দিকে কোনোরকমভাবে তুমি বার্ডেন দিচ্ছ, চাপ দিচ্ছ, এবং বা বেশিরভাগ ক্ষেত্রে তুমি মুখ ফিরিয়ে রেখেছো। কে কী বলছে দ্যাট কে শুনবে, বলতে থাক, আমি আমার মতো কাজ করব, আমি আমার মতো চলবো, তোমার কিছুতে কিছু যায় আসে না, মানে কোনো এফেক্টই নেই। মানে ঘুরে বলার প্রয়োজনও নেই যে তোমরা এইসব উল্টোপাল্টা বকো না বা কিছু, বা তোমাদের এই রয়েছে ওই সব তর্ক বিতর্ক, ওই সব চিৎকার চেঁচামেচি, কোনো কোলাহল কানে ঢুকছেই না তোমার, তুমি যাই আসে না তোমার এইসব জায়গাতে। ওকে, তুমি মানে তুমি এরকম ব্যাপারটা, আমি মুখ লাগাতেই চাই না এদের সাথে, আমি কথা বলতেই চাই না এদের সাথে, যা ইচ্ছে বলে যাক, যা ইচ্ছে রটিয়ে যাক, যা ইচ্ছে বানিয়ে যাক। আমি এই সময় আমার যে এই যে গডেস এরা রয়েছে, মানে আমার এই যে সুন্দর ফেমিনাইন যে এনার্জি রয়েছে, সেটাকে আমি এখন দেখাবো। তোমরা অনেকেই রয়েছো যারা পুরুষেরা দেখছো কোনোরকমভাবে কোনোরকম এমন কিছু ড্রেস আপ করছো যেটা কোনোরকমভাবে ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, একটু মেয়েলি ব্যাপারকে রিপ্রেজেন্ট করছে, বা গতানুগতিকভাবে যেরকম ছেলেরা ড্রেস আপ করে সেভাবে করছো না। তো সেক্ষেত্রে হয়তো কিছু কমেন্ট আসছে যে তুমি মেয়েদের মতো ড্রেস আপ করছো, তুমি এরম করছো বা কিছু, তোমাদের সেগুলোতেও কিছু যায় আসে না, যে ঠিক আছে কে কী বলছে, আমি যেটা পছন্দ করছি বা আমার যে এনার্জিটা এই সময় রয়েছে, যেটা আমি মনে করছি যে এই সময় আমি রিপ্রেজেন্ট করবো বা আমার ভালো লাগছে সেটাকে ফুটিয়ে তুলতে, আমি সেরকমভাবেই ড্রেস আপ করবো। এই সময় হতে পারে তোমরা অনেকে আছো হেভি মেকআপ করছো কি কিছু কিছু সময়, বা কিছু কিছু সময় কিছু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে কিছু মেকআপ করছো, তোমরা জানাবে আমি জানি না। বেশিরভাগ ক্ষেত্রে ফুল ইউজ করছো, নর্মাল যে ফুল হয় আর কি, মানে একটা হয় না যে প্লাস্টিকের ফুল বা আরও কিছু ফুল, সোলার ফুল বা কিছু এরকম হয়, ইউজ হয়, বাট তোমরা ন্যাচারাল যে ফুল হয় না সেই ফুল ইউজ করছো কোনোরকমভাবে তোমাদের মাথায় বা হেয়ারে, বা এমনি ফুল বেশি ইউজ করছো তোমরা অনেকের ক্ষেত্রে। তোমাদের স্মেলটা খুব ভালো, যেটা এই সময় আলোচনা হচ্ছে, এবং তোমাদের ড্রেসিং সেন্সটাও খুব ভালো। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ব্ল্যাক, রেড, মফ, এরকম টাইপের কিছু, পিঙ্ক, রোজ গোল্ড, এরকম টাইপের কিছু কালার তোমরা বেশি ইউজ করছো, এবং তোমাদের যে কালারগুলো রয়েছে খুব ভাইব্রেন্ট কালার রয়েছে। পাইল নাম্বার 1-এর মতো তো ডাল না, মানে একদম ভাইব্রেন্ট এনার্জি রয়েছে, একদম রেড, মানে একদম ভালো মতো রেড। ওকে, বা এরকম টাইপের যে গ্রিন হয় এরকম টাইপের গ্রিন। ওকে, এবং তোমরা এই সময় যথেষ্ট তোমাদের যে বডি রয়েছে না সেটার উপর ওয়ার্ক করছো, এবং তোমরা কোনোরকমভাবে মানে চিন্তাতেও রয়েছো এরকম যে পরবর্তীকালে একটা 6 প্যাক বা এরকম কিছু অ্যাপ তোমরা তৈরি করবে, বা কিছু এরকম কিছু চিন্তাভাবনা তোমাদের রয়েছে। তোমাদের যে মেহনত রয়েছে তোমাদের বডির ওপর, সেটার উপর ডিপেন্ড করে মানুষজন এই সময় এরকম চিন্তাভাবনা করছে যে যথেষ্ট তোমরা খাটছো তোমাদের হেলথের ওপর, যথেষ্ট বডির ওপর আর কি, হেলথ বলতে বডির ওপর, এখানে যথেষ্ট তোমরা মেহনত করছো এই সময়।
তোমাদের ব্যাক পোর্শনের ওপর অনেকের ক্রাশ রয়েছে, অনেকের নজর রয়েছে, অনেকের ইচ্ছে রয়েছে তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার। ওকে, তোমাদের যে বিউটি রয়েছে এবং তোমাদের যে স্ট্রং গেজ রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ এখানে আইসটা দেখতে পাচ্ছ। ওকে, মানে তোমরা যখন রেগে একবার করে তাকাচ্ছ তো কারোর দিকে, যে কি তোমাদের মাথায় এটা চলছে, তাই আচ্ছা ওকে তোমার ব্যবস্থা করছি, এরকম টাইপের একটা গেস মাঝে মধ্যে তোমরা দিচ্ছ কেউ কেউ। ওকে, রিজেক্ট করছো কিছু পার্সনকে। ওকে, এবং কোনোরকমভাবে এই সময় তুমি তোমার কুইন এরাতে রয়েছো, যেখানে তোমার কোনো কিংয়ের প্রয়োজন নেই। আমি সেরা বা কিং এরাতে রয়েছে যেখানে কোনো কুইনের প্রয়োজন নেই। হতে পারে তোমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ সবাই থাকতে পারে, কিন্তু এই সময় তোমার ব্যাপারটা হচ্ছে যে আমি একা যাব, একা ঘুরবো, একা নিজেকে রিপ্রেজেন্ট করবো, মানে ওরকম ব্যাপার নেই যে তুমি কাউকে অ্যাট্রাক্ট করতে যাচ্ছ। কিন্তু কোনো না কোনোভাবে এই সময় তোমাদের যে এনার্জিটা সবাই দেখছে, যে মেহনতটা তুমি তোমার বডির ওপর করেছো কোনো রকমভাবে সেটা যেন লোকের চোখে পড়ে, এরকম একটা ব্যাপার আর কি। যে অনেকদিন ধরে তো করছি, একটা পরিশ্রম আছে, এই পরিশ্রমের তো ফল পাবো কোথাও, এরকম একটা ব্যাপার আর কি। এই সময় তোমার শত্রুরা প্রচুরভাবে কথাবার্তা বলছে, আলোচনা করছে যে তোমাদের লাইফেও নতুন একটা সূচনা হয়েছে, যেটা কোনো একটা কালেকটিভ এনার্জি চলছে। ওকে, যে পজ সিচুয়েশনটা তারা তোমার লাইফে দিয়েছিল বা দেওয়ার চেষ্টা করেছিল সেটা এন্ড হয়ে গেছে। কোনোভাবে তারা তোমাকে ধরে বেঁধে রাখতে পারেনি, আটকে রাখতে পারেনি, যাতে তুমি তোমার হেলথের ওপর কেয়ার করতে না পারো, বডির ওপর ওয়ার্ক করতে না পারো। ওকে, তো সেই রকম টাইপের জিনিসটা তোমার সাথে হয়নি। ওকে, এবং তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, যেটা নিয়ে আলোচনা এই সময় চলছে। কারণ হতে পারে তোমরা জিম জয়েন করেছো বা কিছু একটা বিহাইন্ড দ্য সিনে কিছু হিডেন রয়েছে বলছে। অনেকে বলছে তন্ত্রমন্ত্র করেছো, 100% তন্ত্রমন্ত্র করেছো নিজেদের ওপর, নিজেদের বিউটির ওপর কিছু স্পেল, বিউটি স্পেল বা কিছু একটা কিছু করেছো, 100% করেছো, যে কারণে এইরকম টাইপের অ্যাট্রাকশন, যেখানে সবাই তোমার ওপর নাকি হুমড়ি খেয়ে পড়ছে। তোমার এই রূপের যে ব্যাপার রয়েছে, তোমার এই যে মাধুর্য রয়েছে, তোমার এই যে হেয়ার রয়েছে, তোমার এই যে লিপস রয়েছে, তোমার ব্যাক পোর্শন রয়েছে, যা যা রয়েছে সেটার প্রতি লোকের একটা মানে লোভ জন্মাচ্ছে। মানে কোনো পার্সন থাকতে পারছে না। মানে যদি কেউ ভেবে নেয়, এই সময় যেটা আলোচনা চলছে তোমার শত্রুদের মধ্যে, যদি কেউ ভেবে নেয় যে ঠিক আছে এখানে তো অনেক বেশি মানে ওয়েট করতে হবে, এই পার্সনটাকে যদি পেতে হয় তাহলে হয়তো হতে পারে আমার মধ্যে এই কোয়ালিটি ডেভেলপ করতে হবে বা কিছু কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হবে। এমনিতেও প্রচুর মানুষ এই পার্সনটার জন্য ফাইট করছে বা কিছু, তো সেক্ষেত্রে আরও অনেক রকমের ব্যাপার রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে ইজি হবে না, তো ছেড়ে দিচ্ছি। আরও তো অনেক ছেলে আছে, মেয়ে আছে, তাদের দিকে দেখি, তাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু না, সেটা হচ্ছে না। তোমরা এরকম থাকবে, তোমরা এই বাড়িটা চয়েস করেছো, তোমরা প্রচুর পরিমাণে সেলিবেসি পালন করছো, তোমরা ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ না। এবং তোমরা যদি জানো যে এটা জানো যে যারা এভরিডে ওয়ার্কআউট করে, ওকে, যে কোনো টাইপের ওয়ার্কআউট করে এবং হেলদি খায়, ওকে, হেলদি খায় এবং যে যে সাপ্লিমেন্টগুলো আমাদের শরীরের প্রয়োজন সেগুলো যদি ঠিকঠাক নেয়, তাদের মধ্যে ফিজিক্যাল চাহিদাটা থাকে না অত বেশি। যারা ওই লেজিনেস দেখায়, কোনো রকম ওয়ার্কআউট করে না, উল্টো পাল্টা আনহেলদি খাবার দাবার খায়, জাঙ্ক ফুড বেশি খায়, তাদের মধ্যেই কিন্তু এই ফিজিক্যাল চাহিদা বা কিছু এগুলো বেশি বাড়ে বা এইগুলো বেশি থাকে। এবার এই রকম পার্সনদের ক্ষেত্রে কি থাকে না? থাকে। নর্মাল যারা হয়, অত বেশি ঠাকুরের নাম জপ যারা করে না, তাদের মধ্যে থাকে তো অবশ্যই, যে শুধুমাত্র ফিজিক্যাল ওয়ার্কআউট করে, ঠাকুরের নাম জপ করে না, সেক্ষেত্রে থাকে। কিন্তু যারা একদম স্পিরিচুয়াল হয় তাদের ক্ষেত্রে ওই জিনিসগুলো আসেই না। এটা একটা মেন কারণ যে কেন মানে এটা ডিফারেন্স এতটা। ওকে, যাই হোক, তো সেলিবেসি পালন করছো তোমরা অনেকেই, এই ফাইলটা চয়েস করছো। তো সেক্ষেত্রে মানে মানুষজন যদি চাইও যে কোনোরকমভাবে যে ঠিক আছে এটা এই পার্সনটা তো আসছে না, তো ঠিক আছে অন্য কোনো পার্সনের প্রতি আমি ইন্টারেস্টেড হই, বা তোমাদেরকে দেখেই মনে হচ্ছে এই সময় তোমরা খুব হাই মেনটেনেন্স। ওকে, তো একটা গান আছে না যে সাজাউঙ্গা লুট কর ভি তেরে বদন কি ডালি কো, তো সেরকম টাইপের কিছু এনার্জি এই সময় রয়েছে, যে কিছু কিছু পার্সনের মনে হচ্ছে যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে বা ইন্টারেস্টেড, যে তোমার এই সৌন্দর্য, তোমার এই ফিগার, তোমার এই সব কিছু, সেটার জন্য প্রচুর খরচা আছে, প্রচুর খরচা আছে ইন দ্য সেন্স এই তোমার একটা কানের কিনবে, এই একটা হাতের কোনো চুড়ি কিনবে বা কিছু কিনবে বা একটা ড্রেস কিনবে, যেগুলো তুমি পরো, হতে পারে সেগুলো হয়তো সস্তার, কিন্তু তাদের দেখে খুব এক্সপেন্সিভ মনে হয়, তো তাদের মনে হয় যে খুব খরচা হয়ে যাবে, তারা লুটে যাবে পুরোপুরি, কিন্তু তারা লুটতেও রাজি রয়েছে। ওকে, যে কারণে 9 অফ পেন্টিকলসটা তোমরা দেখতে পাচ্ছ। তো
তো তারা বলতে চাই যে হ্যাঁ আমি রাজি রয়েছি তোমার এই হাই মেনটেনেন্সকে মেনটেন করার জন্য। ওকে, তো সেই হিসেবে মানে অনেক তোমার শত্রুদের এরকম ধারণা রয়েছে যে যেই প্রেম করবে না কেন এর সাথে সে পুরো লুটে যাবে। ওকে, মানে এই পার্সনটা যদি কিছু পেতে চায়, মানে তোমাদের যদি কিছু পেতে চাই যে হ্যাঁ ঠিক আছে ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ হতে চাই বা নর্মাল তোমার সাথে কোনো টাচ করতে চাই, সেটার জন্যও কিন্তু খরচা ভালো হবে। ঠিক আছে, এমনিতে তো তুমি কিছু দেবে না। ওকে, মানে তুমি একটু হাই স্ট্যান্ডার্ড এরকম টাইপের একটা এনার্জি তোমরা এই সময় হোল্ড করছো। ওকে, যে কারণে তোমার শত্রুদের মাথা খারাপ হয়ে আছে এবং তাদের বক্তব্য হচ্ছে ওই সব সেলিবেসি বাদ দাও, ওইসবে কিছু হয় না, ওইসব খাওয়া দাওয়া ঠিক, ওগুলো তো আমরাও করি, ওগুলো কোনো ব্যাপার না, ও ব্যায়াম করে, ও যোগা করে, ও ও কী বলে জিম করে, ওগুলোতে কিছু হয় না, ওগুলো বেকার, তন্ত্রমন্ত্র করে রেখেছে তাই জন্য সবাই আকৃষ্ট হচ্ছে। ওটাই হচ্ছে মেন কারণ, ওটাই জানতে হবে কি করে রেখেছে। ওকে, তো এই নিয়ে আলোচনা চলছে এই সময় তোমাদের ফিগার নিয়ে, তোমাদের সৌন্দর্য নিয়ে, তোমাদের বিউটি নিয়ে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো পাইল নাম্বার 3, তোমরা যারা মিস্টিক কার্ডটা চয়েস করেছো, তো এই পার্সনগুলো এই সময় দেখছে তোমরা কোনোভাবে এমন টাইপের ড্রেস আপ করছো যে কোনো রকম সাধনায় রয়েছো। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মুখটা, হেয়ার অ্যান্ড হ্যান্ডস এইগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে, বাকি তোমরা বডি পুরো ঢেকে রেখেছো। ওকে, কাদের সাথে রেজোনেট করছে জানাবে অবশ্যই। তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করবে কোনো রকম কোনো মন্দিরের পূজারী বা তান্ত্রিক বা কোনো রকমভাবে কোনো সাধনায় তোমরা এই সময় লিপ্ত রয়েছো। বেশিরভাগ তোমাদেরকে এই সময় দেখা যাচ্ছে পুরোপুরি ঢেকে রয়েছে, এই সময় কোনো রকম কিছু দেখা যাচ্ছে না, হাত আর মুখ আর চুল ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। কোনো সাধনা চলছে কোনো ইচ্ছে পূর্তির জন্য, স্পেসিফিক্যালি তোমাদের চিলড্রেন রিলেটেড কিছু থাকতে পারে, সেই কারণে কোনো সাধনা চলছে বা কিছু এরম অনেকে বলছে এই সময় এরকম কিছু আলোচনা চলছে। এই সময় তোমাদেরকে লোকে বেশি দেখতে পাচ্ছে না, যে কারণে হতে পারে মানুষজনের মনে হচ্ছে যে তোমরা কিছু লুকোচ্ছ এই সময়। আমি পাচ্ছি এই সময় তোমাদের যে স্পিরিচুয়ালিটি রয়েছে বা সাইকিক গিফটস রয়েছে বা কিছু রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে মানুষ বেশি আলোচনা করছে এবং অনেকে বলছে কোনোরকমভাবে তোমরা কারোর কপি করছো বা কোনো কিছু হিডেন ওয়েতে কারোর না কারোর কিছু ক্ষতি করছো, যে কারণে তোমাদেরকে এখন দেখা যাচ্ছে না। আর তোমরা যদি কোনোরকম কোথাও ঘুরতেও যাও, কোনো দূরেও যাও যেখানে রয়েছো, সেক্ষেত্রে তোমাদের আশেপাশের যে শত্রুরা রয়েছে তারা বলছে তোমরা চেষ্টা করো এমন সময় বেরোনো যে সময় কেউ তোমাকে দেখতে না পায়। ওকে, মানে তোমাকে তোমার ছেলে মেয়েদের স্পেসিফিকলি দেখতে না পায় এমন সময় বেরাও, সেটা হয়তো খুব ভোর রাতে বেরোচ্ছ বা খুব মাঝ রাতে বেরোচ্ছ, তো তোমাদেরকে এখন বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছে না, বা যতটুকু দেখতে পাচ্ছে তাদের মনে হচ্ছে তোমরা কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া বা কিছু এমন সাধনা বা কিছু এমন করছো যেখানে তোমরা নিজেদের কিছু দেখাচ্ছ না। আর অনেকে তোমরা থাকবে বরাবরই এরকম কোনোভাবে তোমরা কিছু ধার্মিক কিছু রুলস পালন করো বা কিছু হতে পারে যে কারণে তোমরা এইভাবে ড্রেস আপ করো। বাট বেশিরভাগ তোমাকে এই সময় মুখ লোকাতে দেখা যাচ্ছে, যেটা আলোচনা হচ্ছে, মানে বেশিরভাগ তুমি এই সময় নিজেকে দেখাচ্ছ না কোনো কিছুই। অনেকে বলছে এই সময় তোমাদের কিছু হার্ট ব্রেক হয়েছে, মানে 3 দেখছো, 3 দেখছো, কিছু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ অনেকে বলছে। ওকে, ইয়েস, ম্যারেজ লাইফে কিছু সমস্যা চলছে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যারেড, তোমরা এই পাইলটা চয়েস করেছো। অনেকের ক্ষেত্রে তোমাদের ডিভোর্স হয়েছে রিসেন্ট পাস্টে, বা বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে, বা তোমাদের স্পাউসের কিছু সত্য সামনে এসছে, সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে বা সেটা কোনো অবৈধ সন্তানের কথা সামনে এসছে বা কিছু এরকম কিছু হতে পারে, যে কারণে কোনোরকমভাবে এই সময় তোমরা বেশিরভাগ মানে অন্যরকম একটা এনার্জিতে রয়েছো এবং তোমাদের
এরকম একটা এনার্জি রয়েছে যে তোমরা এখন ভয় ভীত অনেকে বলছে, বা তোমরা এই সময় খুব একটা হ্যাপি না, একটু রেগে রেগে তোমাদের দেখা যাচ্ছে। তোমরা হয়তো আগে পুরো এরকম টাইপের এনার্জি ছিল, খুব হাসি ঠাট্টা ইয়ার্কি, তোমরা খুব বেশি পার্পেল মফ এরকম টাইপের কালার ইউজ করছো, তোমাদের আশেপাশে এরকম কালার বেশি রয়েছে এরকম কিছু। ওকে, বা নিজেদেরকে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অনেকে বলছো তোমরা নিজেদেরকে দেখাচ্ছ যে তোমরা স্পিরিচুয়াল, বা স্পিরিচুয়াল কথাবার্তা যদি বলে থাকো বা কিছু, অনেকে এরকম টাইপের কথাবার্তা বলছে। কোনো একটা সিচুয়েশন রয়েছে, কোনো একটা পার্সন রয়েছে, কোনো যার খুব টাকা পয়সা রয়েছে বা কিছু এরকম, এটা তোমরাও হতে পারো, তোমাদের ছিল, কিছু একটা এন্ড হয়েছে, কিছু একটা বার্ডেন দিয়েছে, কিছু একটা শেষ হয়েছে তোমাদের জীবনে। অনেকেই বলছে এই সময়, যেটার জন্য তোমরা এই সময় খুব টেনশনে রয়েছো যে কি হবে না হবে, কিভাবে কি চলবে। অনেকে বলছে তোমাদের পার্সনের সাথে তোমাদের কানেকশন এখন আর আগের মতো নেই। ওকে, কিছু পাস্টে কিছু ঘটে গেছে তোমাদের জীবনে, যেটার জন্য তোমরা এই সময় নিজেদেরকে পুরোপুরিভাবে একঘর করে নিয়েছো, বা কারোর সাথে মিশছো না, কথা বলছো না, এবং বেশিরভাগ তোমাদেরকে একই রকম টাইপের বা একই রকম কালারের ড্রেসে দেখা যাচ্ছে। মানে প্রত্যেক দিনই যেন তুমি একই কালারের ড্রেস পরছো, বা একই রকম তোমার হেয়ার স্টাইল করছো। ওকে, বা হেয়ার স্টাইলের থেকে বড় কথা একই রকমের কিছু করছো তোমরা। এবং কোনো জায়গাতে কোনো পার্সন যদি তোমাদেরকে আউটিংয়ের জন্য বলে যে চলো আমার সাথে বা কিছু, সেই জায়গাতে তোমরা এখন না করছো, যে না থাক আজকে নয় পরে অন্য দিন বা কিছু, মানে কিছু ডিলে করছো। যেটা আগে তোমরা যখনই যে বলতো হ্যাঁ চলো, সঙ্গে সঙ্গে তোমরা রেডি হয়ে যেতে, সঙ্গে সঙ্গে তোমরা ঘুরতে চলে যেতে, বা কোনো একটা কিছু হলো তোমাকে দেখা যেত পার্টিসিপেট করতে বা কিছু, কোনো জায়গাতে তুমি আসতে আগে, বা একটা যে চনমনে ব্যাপার ছিল তোমার মধ্যে, যে একটা স্পার্ক, সেটা এখন মিসিং তোমাদের থেকে। ওকে, এবং সেটার কারণ তারা বলছে কোনোরকমভাবে তোমাদের জীবনে কিছু একটা বাজে পরিবর্তন হয়েছে তোমাদের স্পাউসের কারণে বা কিছু, সেই কারণে তোমরা এই সময় এরকম রয়েছো। ওকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা চাও না, হতে পারে তোমাদের স্পাউসের কোনো স্ক্যান্ডেল সামনে এসেছে, এরকম টাইপের কিছু জিনিস আমি পাচ্ছি। ওকে, তোমাদেরও প্রচুর শত্রু রয়েছে। ওকে, ইয়েস, আশেপাশে তোমাদের প্রচুর শত্রু রয়েছে, যেটা এই সময় আরও পার্সনরা বলছে, তোমার আশেপাশের যে শত্রুরা রয়েছে তারা তো আলোচনা করছে, এবং আরও পার্সনরাও বলছে ওকে যে কোনো রকমভাবে তোমাদের প্রচুর শত্রু রয়েছে। তোমাদের যে গতি ছিল সেই গতিটা কোনো রকমভাবে আটকে দেওয়া হয়েছে বা কিছু। ইয়েস, অনেকে এই সময় বলছে তোমরা তোমাদের ছেলে বা মেয়ের জন্য যাতে তারা কোনোরকমভাবে ভিক্টরি পায়, তারা কোনোরকমভাবে কিছু ভালো কিছু করতে পারে জীবনে, সেই জন্য তোমরা বেশি ফোকাস তোমাদের বাচ্চাদের ওপর দিয়েছো এরকম টাইপের। মানে তোমাদের এখন মেন ফোকাসটা তোমাদের রূপ সৌন্দর্য, বা কার থেকে আমাকে দেখতে সুন্দর লাগছে, কি হলো না হলো, সেরকম আগের এনার্জি তোমাদের নেই। তারা বলছে এই সময় তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ বা ড্রেসিং সেন্স, কতগুলো গয়না রয়েছে, বা নো ম্যাটার তোমরা যে জেন্ডারই হও না কেন, সেই দিকে তোমরা এখন ফোকাস না। তোমরা এখন একটু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক টাইপের পার্সোনালিটি হোল্ড করছো, বা ওই দিকে গেছো। তোমাদের কাছে এখন ওটা ম্যাটার করছে না কত টাকা রয়েছে, বা কত টাকার কথা থেকে বড় কথা কি জামা কাপড় পরলে কার সাথে কম্পিটিশন করতে হবে, সেরকম টাইপের এনার্জিতে তোমরা এখন নেই। আগে যদি থাকো পাচ্ছি, আগে এরকম কিছু ছিল, এখন তোমাদের মেন ফোকাসটা তোমাদের চিলড্রেনের ওপর, তাদের খুশির ওপর, তাদের লাইফ সেটেল করার দিকে। এখানে তোমাদের এখন কার থেকে আমাকে দেখতে সুন্দর লাগলো, সবার থেকে আমাকে সুন্দর লাগলো কিনা, সেরকম টাইপের চিন্তা ভাবনা নেই। তোমাদের এখন মেন ফোকাস তোমাদের চাইল্ডের ওপর। 100% তোমাদের চিলড্রেন রয়েছে পাইল নাম্বার 3। অ্যান্ড অনেকে বলছে, তোমার শত্রুরা স্পেসিফিক্যালি বলছে যে প্রাচুর্যতা, যে ঐশ্বর্য, যে টাকা পয়সা তোমাদের ছিল, সেটা এখন এন্ড হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে অনেকে বলছে তোমাদের পার্সনের থার্ড পার্টির ব্যাপার সামনে আসার পর, বা এক্সট্রা ম্যারিটাল বা কোনো অবৈধ সন্তান, এরকম কিছু জনের ক্ষেত্রে সে কারণে এটা এন্ড হয়েছে। অনেকের ক্ষেত্রে বলছে তোমাদের পার্সনের সাথে ভালো সম্পর্ক নেই, সে কারণে তোমাদেরকে যেভাবে আগে তোমাকে দিত সেভাবে দিচ্ছে না, সেটার কারণে হতে পারে। ওকে, বা তোমরা যারা পুরুষরা দেখছো সেক্ষেত্রে তোমাদের জবে কিছু সমস্যা চলছে, বা কোনো তোমরা জব ছেড়েছো, কিছু না কিছু একটা ঘটেছে যে কারণে তোমাদের লাইফস্টাইলটা আর আগের মতো নেই যেটা ছিল পূর্বে। ওকে, অনেকে বলছে এটা তোমাদের ছেলে মেয়ের কারণে কিছু এরকম হয়েছে, যে কোনোরকমভাবে তোমাদের ছেলে মেয়ে সেভাবে মানুষ হয়নি বা কিছু, তো সে তার পেছনে প্রচুরভাবে তোমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে, যে কারণে তোমরা আর আগের মতো সেই রূপ সৌন্দর্য বজায় রাখতে পারছো না, বা সেগুলোর জন্য যে খরচা করতে হয় যেভাবে করেছো পূর্বে, সেটা এখন করছো। এই পাইলটা তোমরা যারা চয়েস করেছো, তোমরা অনেকেই বেশিরভাগ বিউটি পার্লারে যেতে, বা কিছু তোমাদের গ্রুপ ছিল কোনো, বা কিছু এরকম
রয়েছে, যে কারণে তাদের মনে হচ্ছে যে আগে তোমরা অন্যরকম ছিলে, আগে তোমরা এদের গ্রুপে ছিলে, এখন পুরোপুরিভাবে সেই গ্রুপ থেকে বেরিয়ে গেছো, এখন তোমরা একটা ডিফারেন্ট পার্সোনালিটি, তোমরা এখন স্পিরিচুয়াল, সাইকিক এইসব বিষয়ে বেশিরভাগ ফোকাস দিয়েছো, এইসব দিকে তোমাদের বেশি ফোকাস রয়েছে এবং তোমাদের এই সময় মনে হয় যে স্টেবিলিটিটা মেন, এইসব জায়গায় টাকা পয়সা নষ্ট করে বা কম্পিটিশন করে কম্পেয়ার করে নিজেকে অন্যের সাথে, সেখানে বা যুগের সাথে কে কেমন ড্রেস আপ করছে, কীভাবে চলছে সেই হিসেবে দেখে, ওগুলো বেকার ওয়েস্ট, ওগুলো করে লাভ নেই, সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা। বাট তোমাদের শত্রুদের বেশিরভাগের চিন্তাভাবনা রয়েছে যে তোমার পার্সনের অনেক কটা অপশন রয়েছে, যে কারণে তোমাদেরকে তারা এখন দিচ্ছে না। ইয়েস, থার্ড পার্টি সম্পর্কে তোমরা রয়েছে, যে কারণে তোমার স্পাউস এই সময় তোমাদেরকে আর সেই জিনিসগুলো, সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে না যেগুলো তোমরা আগে পেতে। তোমরা এখন নিজেকে দেখাচ্ছ যে হ্যাঁ বাবা, আমার এখন ছেলে মেয়ে বড়ো হচ্ছে বা এই এই সমস্যা রয়েছে, সেই কারণে আমি এখন ওই সব করে হবে না, বা আমার বয়স হয়ে গেছে, কিছু একটা দেখাচ্ছ, কিন্তু সেটা সত্য না অনেকের ক্ষেত্রে এটা। আর তোমরা যারা কম বয়স্ক দেখছো, এখনো বিবাহিত না, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে অনেকের এরকম ধারণা রয়েছে কোনোভাবে যে তোমরা এখন কোনোরকম কোনো সাধনা করছো বা তোমরা এখন ফোকাসড রয়েছো কোনো একটা বিষয়ে, কোনো একটা কিছু করছো তৈরি তোমাদের নিজেদের জন্য। হতে পারে তোমরা অলরেডি স্টেবল কোনো জবে রয়েছো বা বিজনেসে রয়েছো, তারপরেও কিছু একটা করছো, সেটা কোনো সাধনা হতে পারে বা কোনো কিছু পড়াশোনা হতে পারে, যাই হোক হতে পারে, যেটার কারণে তুমি এখন অত বেশি তোমার যে আউটার বিউটি রয়েছে সেটার প্রতি ফোকাসড না। মোটামুটি তোমরা এখন নিজেদের অত বেশি কেয়ার নিচ্ছ না, এটা হচ্ছে মেন কথা, তাদের ধারণা। ওকে, অনেকের বক্তব্য রয়েছে কোনো রকম কিছু সমস্যা চলছে তোমাদের হেলথের, সে কারণেও হতে পারে তোমরা এই সময় কিছু লুকোচ্ছ। ইয়েস, কিছু লুকোচ্ছ, দেখতেই পাচ্ছ, কিছু লুকোচ্ছ সবার থেকে, যে কী কী সমস্যা চলছে সামনে চলে আসবে, সেই কারণে হতে পারে তোমরা খুব একটা বেশি বেরোচ্ছও না। তো এরকম টাইপের কিছু আলোচনা এই সময় চলছে। মানে মানুষজন কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ব্যাপারে জানে, কিছু সমস্যা তোমাদের পূর্ব থেকে যদি চলে আসে রিলেশনশিপের ক্ষেত্রে বা কিছু, আর কিছু কিছু জনের কিছু কিছু এরকম অ্যাজাম্পশন রয়েছে যে এটা হতে পারে ওটা হতে পারে। স্পেসিফিক্যালি সবার বক্তব্য এই সময় যেটা রয়েছে 90%, যে তোমাদের ম্যারেজ লাইফে কিছু সমস্যা বিরাটভাবে চলছে, সে কারণে কোনোরকমভাবে এই সময় তোমরা বেশি ঠাকুর, মন্দির, মসজিদ, গির্জা বা নিজেকে অনেক বেশি ওই দিকে নিয়ে গেছো, রিলিজিয়াস দিকে নিয়ে গেছো। তোমরা কোনোরকমভাবে অনেকের ক্ষেত্রে তোমরা তোমাদের সংসার বাঁচানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই রকম টাইপের অ্যাটায়ার বা এরকম টাইপের জিনিস করছো। আর তোমরা যারা কম বয়স্ক রয়েছো, সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে এই সময় কিছু একটা সাধনা করছো, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কিছু একটা হতে পারে, সেই কারণে অত বেশি এইসব দিকে ফোকাস দিচ্ছ না। মোটামুটি হেলথ বা বডির দিকে তোমাদের এত বেশি ফোকাস না। তুমি এখন এই জিনিসগুলোকে বলছো যে দাঁড়াও, পরে এইসব দিকে দেখবো আমি, বা যদি না হয় না হবে। অনেকের ক্ষেত্রে তোমাদের সাদা পাকা চুল বেশি দেখা যাচ্ছে, হতে পারে আগে তোমরা কালার করতে, এখন সেগুলো করছো না। ওকে, এবং তোমাদের মুখে এখন হাসি নেই, তোমরা এখন একটা রাগ রাগ ব্যাপার রয়েছে, মানে প্রচুরভাবে তোমরা মানসিকভাবে অশান্তিতে রয়েছে, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু এই সময় রয়েছে। তোমরা পুরুষ হও কি মহিলা হও, ওকে, তোমাদের এখন তোমাদের নিজেদের যে সেলফ রয়েছে, তুমি কে, তুমি কি করলে না করলে, সেটার দিকে তোমার এখন অত বেশি ফোকাস নেই। ও যা হচ্ছে হচ্ছে, যেমন হচ্ছে হচ্ছে, আর ভালো লাগছে না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তোমাদের এই সময় রয়েছে। ওকে, অনেকের ক্ষেত্রে অনেকে বলছে তোমাদের রাতের ঘুম হচ্ছে না, যে কারণে কোনোরকমভাবে তোমরা চেয়েও তাদের সাথে যেভাবে কথাবার্তা বলতে বা যেভাবে যা করতে, যেভাবে আর কি যতটুকু তোমরা কন্ট্রিবিউট করতে তাদের সাথে, সেটা তুমি এখন করে উঠতে পারছো না। তো এরকম কিছু কথাবার্তা এই সময় তোমাদের ব্যাপারে হচ্ছে যেটা খুব বিপরীত। ওকে, মানে যেটা তোমরা আশা করছো না, তোমাদের ব্যাপারে এরকম টাইপের কথাবার্তা হতে পারে। ওকে, কিন্তু হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং এটা হতে পারে তোমাদের খুব বিশ্বস্ত কিছু শত্রু রয়েছে যারা এরকম টাইপের কিছু আলোচনা করছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।